হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, অনেকেই মনে করে থাকেন যে কপি পেস্ট ভিডিও তৈরি করা হয়তো অনেকটাই সহজ এবং সেখান থেকে হয়তো ইনকামও অনেকটাই বেশি আসে। তো বন্ধুরা, আপনারা এই ধরনের ধারণা কেন মনে পোষণ করে রাখেন? কপি পেস্ট ভিডিও তৈরি করতে গিয়ে আপনাকে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট থেকে ভিডিও ফুটেজ বা স্টিল ফটো সেখান থেকে সংগ্রহ করতে হবে এবং সেই ফটোগুলোকে সুন্দরভাবে জুড়তে হবে, জুড়ে দিয়ে সেখানে কিন্তু আপনাকে ভয়েস ওভার করতে হবে, তাহলে কিন্তু একটি কপি পেস্ট ভিডিও তৈরি হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনি যখন এত পরিশ্রম সেখানে করতে যাচ্ছেন, তাহলে সেই পরিশ্রমের দাম কি আসলে সঠিকভাবে সেখান থেকে পাচ্ছেন? আপনি কেন আপনার মনে এই ধরনের ধারণা পোষণ করে রেখেছেন যে কপি পেস্ট ভিডিও হয়তো বানানো অনেকটাই সহজ বা সেখান থেকে ইনকাম অনেকটাই বেশি আসে? বন্ধুরা, এই বিষয়টি কিন্তু মোটেও এরকম নয়। আপনি যেহেতু কপি পেস্ট ভিডিও তৈরি করতে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও ফুটেজ বা স্টিল ফটো সংগ্রহ করছেন, তো আপনি হয়তো এখানে জানেনই না যে কোন ভিডিওটি কপিরাইটের আওতায় আসছে বা কোন ভিডিওটি কপিরাইটের আওতায় আসছে না। অনেক ওয়েবসাইট আছে যারা হয়তো বলে যে আমার ওয়েবসাইট থেকে যদি ভিডিও আপনি কালেকশন করেন এবং সেটি যদি কপি পেস্ট ভিডিওতে আপনি যদি ইউজ করেন, তাহলে সেখান থেকে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু বাস্তবে দেখা গেছে, আপনি যখন সেই ভিডিওটি কষ্ট করে তৈরি করলেন এবং সেই ভিডিওটি যখন ইউটিউবে আপলোড দিলেন, তারপর কিন্তু আপনার সেই ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসে। তো বন্ধুরা, আপনি কেন এরকম কোনো রিস্ক নিতে যাবেন? তো এর চাইতে বেটার হয় আপনি যদি ক্যামেরার সামনে যদি আপনাকে নিজেকে রেখে যদি আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন, অর্থাৎ আপনি যে কন্টেন্টেই তৈরি করুন না কেন, সেটি রান্নার ক্যাটাগরির কন্টেন্ট হতে পারে, সেটি এডুকেশন ক্যাটাগরির কন্টেন্ট হতে পারে, সেটি মোটো রাইট ক্যাটাগরির কন্টেন্ট হতে পারে। আপনি যদি নিজেকে সেখানে সামনে নিয়ে আসেন, তাহলে যেমন আপনার একটি পরিচিতি তৈরি হবে, সাথে সাথে কিন্তু একটি ব্র্যান্ড ভ্যালুও কিন্তু সেখানে ডেভেলপ করবে। আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আপনার একটি চ্যানেল যদি সেখানে চালান, তাহলে কিন্তু অবশ্যই ব্র্যান্ড ভ্যালুর কথাটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, আপনার চ্যানেলটি যদি আস্তে আস্তে একটি বড় চ্যানেলে পরিণত হয়, সেখানে কিন্তু অনেক রকমের স্পন্সরশিপ পাওয়ার কিন্তু একটি সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আপনি অবশ্যই আপনার চ্যানেলটি তৈরি করুন। আপনি কপি পেস্ট ভিডিও তৈরি করতে গিয়ে পরিশ্রম না করে সেই শ্রমটি যদি আপনি ক্যামেরার সামনে দিয়ে থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য ব্যাপারটা অনেকটাই বেটার হবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওর সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছায়।